আজকে এই ভিডিওটা পুরো দেখার পরে আপনি বুঝে যাবেন যে টেনশন আর স্ট্রেস কতটা অস্বাভাবিক আমাদের জীবনের জন্য, আর কতটা স্বাভাবিকভাবে আপনি শুধুমাত্র এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে, আজকের ভিডিওর জ্ঞানটাকে কাজে লাগিয়ে খুব স্বাভাবিকভাবে টেনশন এবং স্ট্রেস থেকে নিজেকে মুক্তি দিতে পারেন, একটা সুন্দর, সুস্থ, খুশির জীবন, সুখের জীবন নিজেকে উপহার করতে পারেন। একটু প্রথমে বুঝে যাই যে যে কোনো জিনিসের টেনশন কেন তৈরি হয়। একটা জিনিস যেটা মাঝখানে আছে সেটা যদি দুদিকে দুমুখভাবে একসাথে চলতে চায় তাহলে তার মধ্যে টেনশন তৈরি হয়। ধরুন একটা রশি, একটা গার্ডার, যা কিছু, আপনি দুই হাত দুদিকে দিয়ে কেউ আপনাকে টানছে আর আপনার মনে হচ্ছে আপনার ভেতর ছিঁড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটা হয়তো ফিজিক্যালি আমি আপনাকে দেখালাম, কিন্তু এটাই আপনার অনুভূতির মধ্যে চলে যখন আপনি স্ট্রেস বা টেনশন ফিল করেন। আমি জানি এটা আলাদা করে আপনাকে বলতে হবে না যে কেমন অনুভব হয় টেনশন বা স্ট্রেসে। আপনি এটা বুঝুন যে আপনি আপনার দুটো সত্তায় বর্তমান থেকে দুটো সত্তাতে দুমুখে যেতে চাইছেন। যেই মুহূর্তে আপনি টেনশন বা স্ট্রেস অনুভব করছেন নিজের চিন্তার মধ্যে দিয়ে, তাই আপনি সেই স্ট্রেসটাকে, সেই অস্বস্তিটাকে দেখছেন। মানে নিজের চিন্তা দিয়ে নিজেকে, নিজের অস্তিত্ব থেকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন। বারবার আমি বলি আপনি আপনার ভালো লাগার দিকে মনোযোগ দেন। আজকে আমি আর বলবো না, আজকে আমি অন্যরকম ভাবে বলবো যাতে আপনি বুঝতে পারেন। আমি আজকে আপনাকে বলবো যে নিজেকে কমসে কম খারাপ লাগার জায়গায় যেতে দিয়ে না, নিজেকে কমসে কম খারাপ লাগার জায়গায় যেতে দিন না। এটুকু করেন, ভালো লাগার জায়গায় নিয়ে যেতে হবে না। চলেন, আপনি শুধু নিজেকে আটকান সেই সব চিন্তার, সেই সব মনোযোগের সময়গুলো যখন আপনার খারাপ লাগা শুরু হয়েছে। নিজেকে শুধু মনে করিয়ে দেন যে ও ও এখন আমার খারাপ লাগছে, তার মানে এই বিষয়টার দিকে এখন আমার মনোযোগ দেওয়া যাবে না, অন্য বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে। কেন? আপনি সেই নিজে, সেই শক্তি, সেই ঊর্জাগত বিশুদ্ধ ইতিবাচক অস্তিত্ব, যে শক্তিগতভাবে চিরন্তনভাবে বিশুদ্ধ, চিরন্তনভাবে ইতিবাচক, পজিটিভ, সেখানে আপনি সবসময় বিরাজ করেন। সেখান থেকে আপনি এসেছেন এই শরীরে, সেই জায়গায় নিজেকে বৃহদাংশ হিসাবে, বেশিরভাগ অংশ হিসাবে রেখে অল্প একটু অংশ এই শরীরে এনার্জেটিক, মানে শক্তিগত, চৈতন্যশীল, চিন্তাগত শক্তি হিসাবে প্রবেশ করিয়েছেন, যেই শক্তিতে এই শরীর চলে। আর সেই শক্তি দিয়ে এই ভৌত জগতে আপনার যে ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি এখানের যে ভাইব্রেশন, যে কম্পন, কম্পাঙ্ক, যেগুলো আমরা ট্রান্সলেট করি, আমাদের ট্রান্সলেটিভ অর্গান, ইন্দ্রিয়গুলো আমাদের ট্রান্সলেটিভ অর্গান, কখনোই ভুলেন না। সবকিছু, সব বারবার যদি আমি মনে করাই আপনাকে, অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে, দরকার নেই। আপনি খালি একটু মনে করুন যে আমি কি কি বলেছি আর এটাতে কি বলছি, তাহলে এই ইন্দ্রিয়গুলো ভাইব্রেশন ট্রান্সলেট করে, আমরা জানি, সায়েন্সই বলেছে। তো সেই জায়গায় আপনি এই শরীর দিয়ে ওই ভৌত জগতের নির্দিষ্টভাবে ভাইব্রেশন গুলো ট্রান্সলেট করার জন্য এসেছেন, যাতে কিনা আপনি আপনার এই উপভোগকে, উপলব্ধিকে আরো বাড়াতে পারেন। সেটাতেই আপনি যখন এখানে আছেন, নির্দিষ্টভাবে ট্রান্সলেট করছেন, কিন্তু দেখছেন মাইনাসের দিকে, নেগেটিভের দিকে, মনোযোগ ওদিকেই বেশি। তো কি হচ্ছে? আপনি মিলতে পারছেন না। কেন মিলতে পারছেন না? কেন? কি ল অফ অ্যাট্রাকশন আছে। ল অফ অ্যাট্রাকশন কি করবে, যে যখন আপনি, সেটা একই শক্তির অংশ, কিন্তু এখানে আপনি আলাদাভাবে বিরাজ করছেন, আলাদাভাবে নিজেকে চালনা করছেন। এখানে যখন আপনি মাইনাস হয়ে যাবেন, সেটার সঙ্গে আপনার মিলতে দেবে না। আর আপনি আপনার নিজের সত্তার থেকে দূরে যাওয়ার, আলোর থেকে অন্ধকারে যাওয়ার, নিজেকে হারানোর অনুভূতি করতে থাকেন। আর টেনশন নিজের মধ্যে বিল্ড হয়, তৈরি হয় স্ট্রেস। সে জায়গায় আপনাকে শুধু নিজেকে এই দিকে মেলাতে হবে, এই দিকে নিয়ে আসতে হবে। তো বারবার আমি বলি আপনি আপনার ভালো লাগার দিকে মনোযোগ দেন। আজকে আমি আর বলবো না, আজকে আমি অন্যরকম ভাবে বলবো যাতে আপনি বুঝতে পারেন। আমি আজকে আপনাকে বলবো যে নিজেকে কমসে কম খারাপ লাগার জায়গায় যেতে দিয়ে না। এইটুকু খেয়াল করুন যে যখন আপনার ভালো লাগছে না, টেনশন বা স্ট্রেস ফিল করুন বা না করুন, ভালো লাগছে না, এইটুকু যখন বুঝে গেলে, জাস্ট ওই মুহূর্তে ওই জায়গার মনোযোগ থেকে নিজের মনোযোগটা সরিয়ে নেন, ওই বিষয়ের মনোযোগ থেকে সরিয়ে নেন। শুধু নিজেকে খারাপ লাগার জায়গায় যাওয়ার থেকে আটকান। বাস এটুকুই যথেষ্ট।
এটুকুতেই দেখবেন আপনার জীবন অনেক বেশি শান্ত, অনেক বেশি সুখময়, অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ, অনেক বেশি শান্তির হয়ে উঠছে।